কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালোবাসার মানুষ আপনারা, শহীদ সানাউল্লাহ নূর বাবু ভাইয়ের ভালোবাসার মানুষ। আমি একটি কথা বলতে চাই, এই 7 নম্বর ওয়ার্ডের যে সকল ময় মুরব্বী থেকে কিশোর জনতা শহীদ সানাউল্লাহ নূর বাবুকে ভালোবাসা দিয়ে এই তিল তিল করে বাবু তৈরি সৃষ্টি করেছিলেন, শহীদ সানাউল্লাহ নূর বাবুর আদর্শ ধরে এখন পর্যন্ত যেভাবে রাজনীতির সাথে আমাদের সাথে সাথ দিয়ে আছেন, এই ঋণ আমাদের শোধ করার মতো না। আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনার এই হারোয়াবাসীকে জুতা বানিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা ঋণ শোধ করতে পারবো না এই হারোয়াবাসী। আমি একটি কথা বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, এই শহীদ সানাউল্লাহ বাবুকে 8ই অক্টোবর 2010 সালে যেভাবে নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে কুবিয়ে মেরে ফেলেছে, তার বিচার কি আপনারা চান না? অবশ্যই চাই। আপনারা কি চান না? চাই। তাহলে আমাদেরকে একটি লক্ষ্যে আগাতে হবে। লক্ষ্যটি কি? লক্ষ্যটি ঐক্যবদ্ধ, কোনো বিভেদ চাই না। কোন রকম হিংসা বিভেদ রাখলে এই শহীদ সানাউল্লাহ নূর বাবুর রক্তের প্রতিদান আমাদেরকে দিতে হবে। এই শহীদ সানাউল্লাহ নূর বাবু ভাইয়ের যারা খুনি, তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে, এই বনপাড়ার মাটিতে আমরা করে ক্ষান্ত হব। আরেকটি কথা না বললেই না, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় এই হারোয়া পূর্ব পাড়ার হারোয়া তথা হারোয়ার সকল জনগণ আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই বনপাড়ার মাটিতে এই আওয়ামী লীগকে নিধন করেছে। এই ঋণ আর কত ঋণ আমরা শোধ করব বলেন? শোধ করার মতো আমাদের কোনো জায়গা নাই। শহীদ সানাউল্লাহ নূর বাবু ভাইয়ের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং আগামী দিনের পথ চলা, রাজনীতির পথ চলাকে আপনাদের সাথে চাই। আপনাদের সাথ চেয়ে আগামী দিনের এই বিএনপির উত্তরোত্তর বৃদ্ধি করে আগামী দিনের যেই নির্বাচন আসতেছে, জাতীয় সংসদ নির্বাচন, পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, সকল নির্বাচনকে আপনার সামনে সাথ দিয়ে প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভোট চেয়ে এই বিএনপির, আমার ভাগনা বলছে 90%, আমরা কি 90% ভোট দেব? আমরা কি 90% ভোট দেব? 100% হয় না। আমি বলতে চাই 95% ভোট। এই ভোটে বিএনপি সরকারকে আমরা এই সংসদে পাঠাবো। এই চিন্তা ভাবনা লালন করে আমাদেরকে ধাপ ফেলতে হবে। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার